একজন পুরুষের সফলতার পিছনে একজন নারী থাকে, কিন্তু একজন নারীর সফলতার পিছনে কি কোনো পুরুষ থাকে? তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বলতেছিলাম মানে একজন পুরুষের সফলতার পিছনে তো নারী একজন না একজন নারী থাকে, হয়তো মা থাকে, নালে বোন থাকে, নালে প্রেমিকা থাকে, নালে স্ত্রী থাকে, কিন্তু একজন মহিলার সফলতার পিছনে খুব কমই দেখা যায় পুরুষ মানুষ থাকে। কারণ এই কথাটা বলার কারণ হলো এই যে আমি ইউটিউবে কাজ করতেছি, আমার হাজব্যান্ড এতে কোনো কিছুতে আমাকে সাপোর্ট করে না, উনি পছন্দই করে না আমি যে ভিডিওগুলো করি। তো অনেক কষ্টে ভিডিওগুলো করি, অনেক সময় উনি বাসায় থাকলেও অনেক সময় চুরি করেও করতে হয়। যে সময় মন ভালো থাকে ওই সময় সামনেই করতে পারি, আবার যখন ওনার মন ভালো থাকে না ওনার সামনে যদি ভিডিও করি নানান ধরনের কথা বলে, নানান ধরনের উপহাস করে, বলে যে ডলার ইনকাম করা কি এতই সহজ, মানে অনেক ধরনের কথা বলে। তো উনি যখন আমাকে এই কথাগুলো বলে তখন আমি মানে এগুলো নেগেটিভভাবে নেই না, আমি এগুলো পজিটিভভাবে নেই। উনি যখন আমাকে বিভিন্ন ধরনের উপহাস করে কথা বলে তখন আমার ভিতরে আরও রাগ আসে, জেদ আসে যে না, ইনশাল্লাহ আমি একদিন ডলার ইনকাম করে দেখাবো। এই জিদটা আমার ভিতরে সবসময় কাজ করে। উনি আমাকে যতই উপহাস করুক বা যতই খারাপ করে কথা বলুক, এতে আমার মনে কষ্ট হয় না, আমি এতে আরও উৎসাহ পাই যে উনি এই কথাটা বলেছেন, এই কাজটা আমি করেই দেখাবো। এটা এর মাধ্যমে আমার মানে ওনার কথার কারণে আমার ভিতরে একটা জেদ আসে। আমি কখনো ওনার কথায় কখনো মন খারাপ করি না, সবসময় ওনার কথায় আমি নিজেকে আরও শক্ত করে নেই, শক্ত করে কাজ করার চেষ্টা করি, সুন্দর করে কাজ করার চেষ্টা করি, যাতে আমি ইউটিউবে কিছু একটা করতে পারি, সফলতা অর্জন করতে পারি, আমি নিজের জন্য নিজের একটা জায়গা তৈরি করতে পারি। আমার বাবার নামে আমি পরিচয় হব, আমার ছেলের নামে পরিচিত হব বা স্বামীর নামে পরিচিত হতে চাই না, আমি চাই আমার নিজস্ব একটা পরিচয়। এই জন্যই আমি এত কষ্ট করেও ভিডিওগুলো বানাই। এত কথার পরও অনেক ধরনের কথা আমার শুনতে হয় এই কাজ করার জন্য। তো অনেকে অনেক কথাই বলে, সব কথাই আমি হাসি দিয়ে উড়িয়ে দিই, কারণ আমি যেটা করতেছি আমি সেটাই করব। যে যত কথাই বলুক আমার কাজের মধ্যে আমি তাদের কথাকে আমার কাজের মধ্যে আসতে দেব না। আমি আমার কাজগুলো করতে যাব যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমার সফলতা না আসে। আপনারাও দোয়া করবেন আমি যাতে এভাবেই কাজগুলো করতে পারি। তারপরে এই ইউটিউবে কাজ করে আমি একটা জিনিস বুঝেছি যে আসলে যে কোনো কিছুই সহজভাবে পাওয়া যায় না। জীবনে যে কোনো কিছু ভালো কিছু যদি পেতে হয় তাহলে অনেক কষ্ট করে পেতে হয়, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো এই জন্যই আমি অসুস্থ থাকার পরও আমি এই কাজগুলো করি, আমি ভিডিও মিস দিতে চাই না। আমি সপ্তাহে 2টা ভিডিও ছাড়ি। এই ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয়, 2টা হইলেও আমার অনেক কষ্ট হয়। একা সংসারে কাজ করে অনেক ধরনের সমস্যা থাকে একটা সংসারে। তো আজকে আমার ছেলের মানে এটা জন্মদিন 6 তারিখে, এটা আগেই জন্মদিন করা হয়েছে। তো এখন ওর জন্মদিনের কিছু ভিডিও নিলাম, আর আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বলো হ্যাপি বার্থডে টু ইউ।